স্বাগত bdbs24.com-এ। ব্রেকিং নিউজের সাথে আছি আমি মোস্তফা কামাল। আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত 15 সেনা কর্মকর্তা হেফাজতে, একজন নিখোঁজ, পলাতক। শুনলেন ব্রেকিং নিউজ, এবার বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে 25 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, তাদের মধ্যে সেনাবাহিনীতে কর্মরত 15 জনকে হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে সেনা সদর দপ্তর। তবে মেজর জেনারেল কবির আহমদ নামের একজন কর্মকর্তা নিখোঁজ রয়েছেন। তিনি 9 অক্টোবর বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সেনা সদর তার অনুপস্থিতিকে অবৈধ হিসেবে চিহ্নিত করেছে। ঢাকা সেনানিবাসে মেস আলফাতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর মোহাম্মদ হাকিমুজ্জামান। তিনি জানান, পরোয়ানাভুক্ত 25 জনের মধ্যে 9 জন অবসরপ্রাপ্ত, একজন অবসরের পথে, আর বাকিরা সক্রিয় দায়িত্বে রয়েছেন। যারা এখনো কর্মরত তাদের সেনা সদরে উপস্থিত থাকতে বলা হয়েছে। নির্দেশনা অনুযায়ী 15 জন উপস্থিত হয়েছেন এবং তারা পরিবার থেকে আলাদা অবস্থানে আছেন। শুধু মেজর জেনারেল কবির আহমদ অনুপস্থিত। তার বিদেশ পালানোর সম্ভাবনা ঠেকাতে প্রয়োজনীয় সংস্থাগুলোকে সতর্ক করা হয়েছে। মেজর জেনারেল কবির সর্বশেষ সিলেটের স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড টেকটিক (SINT) এর কমান্ড্যান্ট ছিলেন এবং তিনি ডিজিএফআই এর সাবেক পরিচালক। বিচার কোথায় হবে? এই সেনা কর্মকর্তাদের বিচার হবে কিনা এবং কোথায় হবে, সাধারণ আদালত নাকি সামরিক আদালতে, সে বিষয়েও বিতর্ক চলছে। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, সেনাবাহিনী দেশের সাংবিধানিক এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং হেফাজতে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মামলার পটভূমি। গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 3টি মামলায় মোট 32 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে 2টি মামলা বিগত আওয়ামী সরকারের সময় গুম ও নির্যাতনের মাধ্যমে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এবং আরেকটি মামলা জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় ঢাকার রামপুরা ও বনশ্রীতে সংগঠিত অপরাধের অভিযোগে দায়ের করা হয়। 32 আসামির মধ্যে 25 জনই সেনা কর্মকর্তা, বাকিরা সাবেক ও বর্তমান পুলিশ এবং বিজিবি সদস্য। শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ র্যাব ও গোয়েন্দা সংস্থার একাধিক শীর্ষ কর্মকর্তার নাম রয়েছে আসামিদের তালিকায়। ট্রাইব্যুনাল এই 32 জনকে 22 অক্টোবরের মধ্যে হাজির করার নির্দেশ দিয়েছে। ছাত্র সংগঠনের প্রতিক্রিয়া। এদিকে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের মতে, এই বিলম্ব জনগণের মধ্যে ন্যায় বিচার নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে এবং আইনের শাসনের প্রতি আস্থা দুর্বল হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিবৃতিতে বলা হয়, গুম ও মানবতা বিরোধী অপরাধ অভিযুক্তদের মধ্যে কেউ কেউ বিদেশ পালানোর চেষ্টা করেছেন, অথচ প্রশাসনের তৎপরতা নেই বললেই চলে। তাদের মতে, অতীতে সেনাবাহিনীর কিছু বিচ্যুত সদস্য ক্ষমতা ধরে রাখতে এসব অপরাধে জড়িত ছিলেন, যা পুরো সেনাবাহিনীর সম্মানকে ক্ষতিগ্রস্ত করছে। তবে 24-এর জুলাই অভ্যুত্থানে তরুণ সেনা সদস্যরা যে ভূমিকা রেখেছে তা ভবিষ্যতের জন্য আশার আলো। সর্বশেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা অভিযুক্ত 25 জন সেনা কর্মকর্তার মধ্যে 15 জন সেনা হেফাজতে, একজন নিখোঁজ, মেজর জেনারেল কবির আহমেদ। ট্রাইব্যুনাল 22 অক্টোবরের মধ্যে আসামিদের হাজির করার নির্দেশ দিয়েছে। ব্রেকিং নিউজে থাকার জন্য ধন্যবাদ। bdbs24 চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।